আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে এটা সোলারের জন্য 10,000 আগামী 2030-এর মধ্যে শুধু সোলার দিয়ে 10,000 করতে যাচ্ছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি ছিল এর আগে, এখন আবার ফেরত নিয়ে আনা হয়েছে। গত 16 বছর এটি করা হয়নি। আজকের বৈঠকে 3টা বিষয় আলোচনা হয়েছে। তার মধ্যে প্রথম বিষয় ছিল বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রকল্পে বিনিয়োগ সহজীকরণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের প্রস্তাব অনুমোদন। এই বিষয়টি আলাপ করতে গিয়ে মূলত কতগুলো সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে প্রথমটা যে আগামী 2030 সালের ভিতরে সরকার শুধুমাত্র সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্য একটা সরকারি যে সমস্ত জমি আছে সেগুলো ব্যবহার করা হবে। প্রাইভেট উদ্যোক্তারা যদি চান তারাও এর ভিতরে যোগদান করতে পারেন এবং বেসরকারি উদ্যোক্তারা এর ভিতরে কাজ করতে পারবেন। এটাতে এর জন্য একটা কমিটি খসড়া করা হয়েছে। খসড়াটি চূড়ান্ত অনুমোদন করে হয়তো কয়েকদিনের ভিতরে কমিটি কাজ শুরু করবে এবং তাতে করে যে সমস্ত নীতিমালা প্রয়োজন হলে আইন তৈরি করে দ্রুততম সময়ের ভিতর এটা চালু করার জন্য সিদ্ধান্ত হয়েছে। 2 নম্বর বিষয় ছিল জাতীয় পল্লী উন্নয়ন দিবস ঘোষণা করা হয়েছে একটা। সেটা হচ্ছে আগামী 6 জুলাই থেকে প্রতি বছর এটা আন্তর্জাতিকভাবেও করা হয়েছে যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এটা খ শ্রেণীভুক্ত একটা দিবস হবে, অর্থাৎ ছুটি থাকবে না কিন্তু উদযাপন হবে এটা। আর 3 নম্বর সিদ্ধান্ত হয়েছে 7ই নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব দিবস হবে। নীতিমালাটার সহজীকরণের জন্য এক্সিস্টিং যে নীতিমালাগুলো আছে এগুলো দেখা হয়েছে, দেখে এটাকে ফাংশনাল করার জন্য যাতে সহজে মানুষে ইনভেস্ট করে টাকাটা ব্যবসা করে তুলে নিতে পারে এবং আমাদের জ্বালানি বিশেষ করে ওই কি বলে সোলারের জ্বালানি অন্তত 10,000 মেগাওয়াটে নেওয়া যায় আগামী 2030 সালের মধ্যে, মানে আর 4 বছরের ভিতর। 10,000 মেগাওয়াট মানে হিউজ অ্যামাউন্ট। আপনার সোলারের যেগুলো কস্টিং বোধ পড়ে 4 পার ইয়েতে বোধ হয় 4 টাকা করে পড়ে না, বিতরণে আরো কিছু 4 থেকে 8 টাকা পর্যন্ত পড়তে পারে। সরকারের পার্টিসিপেশন থাকবে, সাপোর্ট থাকবে, কিন্তু বেসরকারি উদ্যোগী হবে মূলত। এনার্জি মিনিস্ট্রি থেকে এটা লেভেলটা ঠিক করা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিভাবে করলে কত দ্রুত কাজ করা যায়। যে না ওগুলো ছিল কিন্তু ওগুলো খুব ফাংশনাল ছিল না, যেটা যে অ্যাকচুয়ালি কাজ করা যাবে সেটা হচ্ছিল না। তো ওইটার জন্য পুরোটা আবার রিভিউ করা হয়েছে, রিভিউর একটা ব্যবস্থা করা হয়েছে, এগুলো মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ভাবে। আপনারা দেখছেন কিভাবে করা হচ্ছে, সাপ্লাইটা স্মুথ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত জায়গায় মানুষের জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। না হচ্ছে না সেটা বিকজ এটা আপনারা জানেন কেন হচ্ছে না, কারণ প্রত্যেকে এটার মধ্যে আবার একটা ব্যবসা করার মনোবৃত্তি এসে গেছে যে আমি এখান থেকে কি ব্যবসা করতে পারি, তাই না? এটা যতক্ষণ মতো এই অসমান লেভেল থাকবে ততক্ষণ মধ্যে এটা হবে। সরকার ইনিশিয়েটিভ নিচ্ছে, আপনি এটা জ্বালানি মন্ত্রণালয়কে স্পেসিফিক প্রশ্ন করে তারা জবাব দিতে পারবে ভালো।